শীতের সকালে বা বৃষ্টির দিনে খিচুড়ি বাঙালিদের খুব প্রিয় একটি খাবার। আর সেই প্রিয় খাবার যদি গরুর মাংসের সঙ্গে ভুনা খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পোলাওর চাউল দিয়ে গরু মাংসের ভুনা খিচুড়ি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্না করি। আমি সর্বপ্রথমে একটি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা যে কোনো তেল দিতে পারেন, আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তারপরে দিয়ে দিলাম জিরা ফোড়ন, আর দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ এবং পেঁয়াজ। এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা লালচে করে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিলাম মাংসগুলো, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া আর লবণ, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কিছু সময় নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। ভালো করে মাংসটি কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করা পেঁয়াজ রসুন, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নেব। সামান্য একটু পানিও দিয়ে দেব, দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় মাংসটা সিদ্ধ করে নেব। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আমি এখানে হাফ চা চামচের একটু বেশি গরম মশলার গুঁড়া নিয়েছি। নিয়ে একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পোলাওর চাউল আর মসুরির ডাউল, মুগ ডাউল। আমি মসুরির ডাউল, মুগ ডাউল এবং পোলাওর চাউল একসঙ্গে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখানে 600 গ্রামের মতো পোলাওর চাউল নিয়েছি আর পানি নিয়েছি এর দ্বিগুণ। ভালো করে নেড়েচেড়ে এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি চুলার আঁচ একদম লো আঁচে দিয়ে রাখবো। আমি নামানোর আগ দিয়ে গরম মশলার গুঁড়া আবারও একটু দিয়ে দিলাম। ঢেকে কিছু সময় লো আঁচে চুলোর উপরে রাখবো। এই পর্যায়ে আমি খিচুড়ি একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আবারও ঢেকে দেব। ব্যাস, আমার ভুনা খিচুড়ি হয়ে গেছে। গরুর মাংসের এই ভুনা খিচুড়ি সত্যি দুর্দান্ত হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এভাবে ভুনা খিচুড়ি রান্না করলে খুবই সুস্বাদু হয়। যাই হোক, পুরো ভিডিও জুড়ে পাশে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে আরও আগ্রহী করে তোলে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।